সামনে যতই যাইতেছি আমার মানে হার্টবিট তত বেশি বাড়তেছে। এইখানে আসলে সবাই আসতে পারে না। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ হাসান। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই মুহূর্তে আমি এইভাবে ক্যামেরার সামনে কথা বলতেছি। অনেকেই এখনও বলে যে আমি ক্যামেরার আড়ালে থেকে কাজ করি। আসলে এই জিনিসটা আগে সত্য ছিল, এখন এটা তেমন একটা সত্য না। কারণ হচ্ছে আমি পারি নাই এটা ধরে রাখতে। আমার পরিকল্পনা ছিল এমন একটা দিন, এমন একটা ভিডিওতে আমি ক্যামেরার সামনে এসে কথা বলবো বা ব্লগ করব, যেটা আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যতম একটা দিন হবে। আমার একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এমন একটা মুহূর্ত হবে। আমি আজকে আল্লাহর ঘর বাইতুল্লাহ সৌদি আরবে উমরা হজের উদ্দেশ্যে যাচ্ছি। বিমানে এসে পৌঁছাইছি, এই হচ্ছে আমার সিট। হজ, উমরা এবং সৌদি আরবের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানতে আমি সবচেয়ে বেশি অথেন্টিক ইনফরমেশন পাই হজ ও উমরা মন্ত্রণালয়ের এই পেজটা থেকে, যেটা সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত। এখানে বাংলা ভাষায় সকল তথ্য সুন্দরভাবে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আমি দুবাই এয়ারপোর্টে এহরামের কাপড় পরে ফেলছি। ওয়াশরুমে যায় ওনাদের একটা আলাদা রুমই আছে, যেটাতে কাপড় পরিধান করতে হয় এবং শাওয়ার আছে। সুন্দর করে গোসলও করে নিলাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সৌদি আরবে উমরা যাত্রীদের জন্য তাদের নিয়ম কানুন অনেক সহজ করে দিছে। আপনি মাত্র একদিনই উমরা ভিসা করতে পারবেন। আপনি ভিসার মেয়াদ পাবেন 90 দিন। এই 90 দিন সৌদি আরবের সকল জায়গায় আপনি ঘুরতে পারবেন। অন্যদিকে আপনি যে কোনো ভিসা নিয়েই এখানে আসেন না কেন, তখনও আপনি উমরা করতে পারবেন। যেমন ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ট্রাভেল ভিসা, অথবা আপনার যদি ইউরোপ আমেরিকার পাসপোর্ট থাকে তাহলে সৌদি আরবের অন অ্যারাইভাল ভিসা। যে কোনো ভিসা নিয়েই আপনি এখানে আসেন, আপনি নুসুক অ্যাপসে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে খুব সহজেই উমরা করতে পারবেন। আমরা লাকিজের জন্য অপেক্ষা করতেছি। চান্দুরে পেয়ালাইছি, আর সমস্যা নাই। সৌদি এয়ারপোর্টটা বিশাল একটা এয়ারপোর্ট। যেই জায়গায় নামলাম ওইখান থেকে ট্রেনে নিয়ে আসছে এই জায়গায়। আর ওনাদের ব্যবহারও আলহামদুলিল্লাহ দেখলাম খুবই ভালো। পাসপোর্ট আর ভিসারা দেখলো আর বললো যে যান, কোনো সমস্যা নেই। যতই সামনে আগাইতেছি ততই ভালো লাগতেছে। এটা একটা অন্যরকম অনুভূতি যে ফার্স্ট টাইম নবীর দেশ সৌদি আরবে। সৌদি আরবের আরেকটা সুবিধার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যদি সৌদি আরবে আসার পরে অসুস্থ হয়ে যান অথবা আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সৌদি আরবের একটা বিমা করতে পারেন, যেটা মাত্র 87 রিয়াল, মানে বাংলাদেশে 2500 টাকার মতো লাগবে। তাহলে আপনি সৌদি আরবে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পাবেন। আবার আপনি যদি সড়ক দুর্ঘটনায় মারাও যান, তাহলে আপনার পরিবারকে প্রায় 1 লক্ষ রিয়াল, মানে বাংলাদেশি প্রায় 29 থেকে 30 লক্ষ টাকার মতো একটা ক্ষতিপূরণ দিবে। এছাড়াও আপনার মৃতদেহ দেশে আনার যাবতীয় ব্যবস্থা তারা করবে। এই বিমাটি আগে ছিল 235 রিয়াল, মানে বাংলাদেশি 7000 টাকার মতো। এটা সম্পর্কে আরও কিছু তথ্য জানার জন্য আপনি নুসুক অ্যাপে ভিজিট করতে পারেন। মক্কার হারাম এলাকা সুনির্দিষ্ট। এই যে সামনে যেই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুদুদে হারাম গেট। এই গেটের পরেই মূলত হারাম এরিয়া শুরু হয়। এই যে যেই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেদ্দা রোডে আল কোরআন গেট। এটা মক্কার প্রবেশ পথে অবস্থিত।
আমরা খুব দ্রুত হেরেম শরীফের দিকে আগাচ্ছি। আরও কিছুক্ষণ পার হওয়ার পরে দেখলাম বিশ্বের 3 নম্বর সবচেয়ে বড় উঁচু ভবন সৌদি আরবের ক্লক টাওয়ার, যেটা কাবা শরীফের একদম কাছে অবস্থিত। মক্কায় আইসা আমি উঠছি মক্কা হোটেল অ্যান্ড টাওয়ারে, যেটা 1994 সালে স্থাপিত হয়েছিল। এটার রিসিপশনটা অসাধারণ সুন্দর। আসসালামু আলাইকুম। সৌদি আরবের বিভিন্ন হোটেলে ও বিভিন্ন জায়গায় আপনি এই ধরনের কিউআর কোড দেখতে পাবেন। এটা স্ক্যান করলে আপনাকে সরাসরি সৌদি আরবের এমন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনি সৌদি আরবের কোথায় কোথায় ঘুরবেন, কোন কোন জায়গা কতটুকু দূরে, কোন জায়গার কি ইতিহাস, কিভাবে ওই জায়গায় ঘুরতে যাবেন, এই সকল ইনফরমেশন প্রায় 16টা ভাষায় ওই ওয়েবসাইটে সুন্দরভাবে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার এই রুমের জানালা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ, হারাম শরীফের অর্ধাংশ দেখা যায়। যখন আমি হোটেল রুমে আইসা উঠি তখন ফজরের আজান শেষ হয় এবং আস্তে আস্তে দিন হতে থাকে। আমি আর দেরি না করে হোটেল রুম থেকে বের হয়ে যাই আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, আমার উমরা করার উদ্দেশ্যে। এটা মক্কা হোটেলের সামনের গেট, যেখান থেকে বের হইলেই সরাসরি হারাম শরীফে পৌঁছানো যায়। সামনে যতই যাইতেছি আমার হার্টবিট তত বেশি বাড়তেছে। সৌদি আরবে আসার মূল উদ্দেশ্য তো, সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে একটা, যে উমরা হজ পালন, তারপরে হচ্ছে ঘোরাঘুরি। এই সামনেই আমার মক্কা। এই ফিলিংটা আসলে বোঝানোর মতো না। আমি যত সামনের দিকে আগাইতেছি আমার হার্টবিট তত বাড়তেছে, খুশি লাগতেছে খুব। আবার খুব কাছাকাছি চলে আসছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আব্বার অনেক দিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যেটা ছিল, সেটাই কাবা শরীফে আসার স্বপ্নটা দেখছিল। আমার বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা হজ করা, যেটা কখনোই পূরণ হয়নি আর হবেও না। আমি এমনই হতভাগা একটা ছেলে যে কিনা আমার বাবার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারি নাই। হসপিটালে থাকা অবস্থায় লাস্ট যখন আব্বার রিপোর্ট আসলো, তখন আব্বা ডাক্তারকে একটা কোশ্চেনই করছিল, আমি কি উমরা যাওয়ার মতো সময় পাবো? তখন ডাক্তার চুপ করেছিলেন। ডাক্তার পরক্ষণে আমাকে ডাক দিয়ে বললেন, হয়তোবা আর সেই সময় হবে না। যখন বাবা সুস্থ ছিলেন তখন টাকা ছিল না, আর যখন টাকা হয়েছে তখন বাবা সুস্থ ছিলেন না। তবে আপনাদেরকে আমি এখান থেকে একটা রিকোয়েস্ট করতে পারি, যদি আপনার এরকম স্বপ্ন থাকে যে আপনি আপনার বাবা মাকে হজ করাবেন, তাহলে যত দ্রুত সম্ভব সেটা করে ফেলেন। না হয় পরবর্তীতে আমার মতো এরকম আফসোসই করতে হবে আজীবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। কাবা শরীফের একদম পাশেই রয়েছে মাকামে ইব্রাহিম। এখানে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্নযুক্ত পাথর, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা নির্মাণ করেছিলেন। এই পাথর প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে এখানে অক্ষত অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ, জমজম কূপের পানি পান করার মধ্য দিয়ে আমি তাওয়াফের কাজ শেষ করি
এবং সাই করার জন্য সাফা মারোয়া পাহাড়ের দিকে যাই। আপনি হজ অথবা উমরা করতে আসলে আপনি সৌদি আরব সরকারকে ধন্যবাদ না দিয়ে পারবেন না, কারণ প্রতিদিন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে হজ করতে আসে। তাদের সবাইকেই তারা সমানভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইখানে যে গ্রিন লাইটটা, সেই গ্রিন লাইটের জায়গা দিয়ে পুরুষরা জোরে জোরে হাঁটতে হবে দূরের মতো, আর মহিলারা সাধারণভাবে। হেরেম শরীফের আশেপাশে দিক নির্দেশনামূলক এইরকম সাইনবোর্ড থাকার কারণে নিয়ম কানুন বুঝতে আরো সহজ হয়েছে। সৌদি আরবের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এক নুসুক অ্যাপের মাধ্যমেই আপনি ভিসা অ্যাপ্লাই, এয়ারলাইন্স, পরিবহন, হোটেল সহ 120টারও বেশি সার্ভিস আপনি এই অ্যাপ থেকে নিতে পারবেন, যেটা একজন হাজিকে সৌদি আরব ভ্রমণ করার জন্য আরো সহজ করে দেয়। সৌদি আরবে প্রচন্ড গরমের সময়ও হেরেম শরীফের আশেপাশের এলাকা তারা শীতল বাতাস দিয়ে রাখছে। বয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী মানুষদের জন্য তারা রাখছেন হুইল চেয়ারের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, চুল কাটার মধ্য দিয়ে আমি আমার উমরার কাজটা সম্পন্ন করি। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মানে যেই জায়গা থেকে এই আলো প্রথম শুরু হয়েছে, কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে, জাবালে নূর পাহাড়, আমি এখন যাচ্ছি সেই জাবালে নূর পাহাড়ে। জাবালে নূরের হেরা গুহা পাহাড়ের একদম চূড়ায় হওয়ায় অনেকেই সেখানে উঠতে পারে না। সেই জন্য সৌদি আরব সরকার নতুন রাস্তা করে দিয়েছে যাতে সবাই হেরা গুহায় যাইতে পারে। সেটা উদ্বোধন হবে কয়েকদিনের মধ্যেই। এখান থেকে পুরো শহরের, মক্কা শহরের ভিউটা দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি আসলে এখানে আসতে পারছি। জাবালে নূর পাহাড়ের পাশেই রয়েছে রেভেলেশন এক্সিবিশন, যেখানে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত ইসলামটা কিভাবে আসছে সেই জিনিসটা সুন্দরভাবে ডকুমেন্টারি আকারে দেখিয়েছেন। এখানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন কয়েকটা সৌদি আরবিয়ান কিউট বাচ্চা এসে আমাকে বলতেছিল যে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট আছে কিনা। পরবর্তীতে ইসাম ভাই তাদেরকে আমার চ্যানেল দেখায় এবং তারা খুব খুশি হয়। এই যে সুন্দর বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মক্কা বাস, আর এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেয় সকল হাজিদের জন্য। আপনি মক্কা শহরের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যদি এই বাসে উঠেন তাহলে আপনাকে ফ্রিতে হেরেম শরীফে নিয়ে আসবে, মানে কাবা শরীফে নিয়ে আসবে। মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা সড়কে অবস্থিত মা আয়েশার নামে এই মসজিদটি মসজিদে আয়েশা। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশাকে তার ভাই আব্দুর রহমানের সাথে এহরাম বাঁধার জন্য হারামের বাইরে এখান থেকেই এহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। আজও মক্কাবাসী এখান থেকে এহরাম বেঁধেই উমরা পালন করেন। মক্কায় যাওয়ার পরে যারা দ্বিতীয়বার আবার উমরা করতে চায় তারা এখান থেকেই এহরাম বেঁধে দ্বিতীয় উমরা করে থাকেন।
আপনি যখন হজ বা উমরা করতে যাবেন তখন একটা জিনিস আপনার চোখে পড়বেই, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার হেরেম শরীফের ভিতরে, কাবা শরীফের সামনে, কাবা শরীফ সব জায়গায় একটু পরপরই পরিষ্কার করা হয়। আলহামদুলিল্লাহ, একদম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছে। হারাম শরীফের আশেপাশে সব জায়গায় জমজম কূপের পানি পাওয়া যায়, যেটা আপনি এখান থেকে খাইতে পারবেন, আবার বোতলে করে হোটেলেও নিয়ে যেতে পারবেন। হারাম শরীফে ঢুকা এবং বের হওয়ার জন্য চতুর্দিক থেকে রাস্তা আছে। আবার প্রত্যেকটা রাস্তার সামনে এরকম বাসের সাইনবোর্ডও দেওয়া আছে, যাতে করে আপনার মক্কা শহরে যাইতে, আবার মক্কা শহর থেকে হারাম শরীফে আসতে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক সেই জায়গায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। যাওয়ার পথে এই ছোট মসজিদটি আপনার চোখে পড়বে। এটা হচ্ছে মসজিদে আল বায়া। মদিনা থেকে আগত আনসারগণ এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। শয়তানরে পাথর মারা যে জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা। বড় হজের সময় শয়তানরে যে পাথর মারে, সেই জায়গাটা হচ্ছে এই বিল্ডিং এর জায়গাটা। এইখানে এই শয়তানকে পাথর মারা হয়। আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গার নাম হচ্ছে মিনা। এই যে হাজার হাজার তাঁবু দেখা যায়, এখানেই বড় হজের সময় হাজিরা রাত্রি যাপন করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা আরাফাতের ময়দানের সামনে এসে পৌঁছাইছি। এইখান থেকেই আরাফাতের ময়দান শুরু হয়। এই যে আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল রহমত। আর এই যে আমি যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে আরাফাতের ময়দান। এই সেই স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এখানে এটা পৌঁছাইছে এগুলো দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর বিদায় হজের সময় এই পাহাড়ে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে সাইনবোর্ড লাগানো আছে যে আসলে লেখা বা ধরা বা এখানে সিজদা দেওয়া এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও সবাই ভাবে ধরতেছে। বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় এই জায়গায় স্পষ্ট আকারে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পাহাড়ে অথবা এই পাহাড়ের নির্ধারিত পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। এমনকি তার মৃত্যুর পর তার সাহাবীগণও এই জায়গায় সালাত আদায় করেননি এবং দোয়া করেননি। মক্কায় বেশ কয়েকদিন ঘোরাঘুরির পরে এবার সময় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাওয়ার। ডাক এসেছে সোনার মদিনার। মক্কায় যে কদিন ছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটারের মতো। মদিনায় দ্রুত পৌঁছানোর জন্য আমরা নুসুক অ্যাপ থেকে সৌদি আরবের বুলেট ট্রেনের টিকিট কাটি। আপনি চাইলে ডোমেস্টিক এয়ারলাইন্স তথা বিমানেও যেতে পারেন, ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও যেতে পারেন, অথবা পাবলিক ট্রান্সপোর্ট বাসের মাধ্যমেও যেতে পারেন, যেটাতে সবচেয়ে কম খরচে যাওয়া যায়। আমাদের দেশের এয়ারপোর্টও এত সুন্দর হয় না। এখানে তাদের রেল স্টেশন যেরকম, এটা পুরাটা একটা রেল স্টেশন, এটাই তো মানে বিশ্বাস হইতেছে না। প্রথমবারের মতো আমি বুলেট ট্রেনে উঠবো আজকে। কিউআর কোড, হ্যাঁ, ওনাদের যে টিকিটটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, ওইটা জাস্ট এখানে এভাবে ধরবো। এটা কিউআর কোডটা দেখানোর সাথে সাথে এটা খুলে গেছে।
ডিজাইনটা যে করছে মানে সেই লেভেলে সুন্দর করছে। মানে এই যে ছোট ছোট সাদা সাদা যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে সব লাইট। বুলেট ট্রেনের স্টেশন ওইরকমই। আর এই ট্রেনের নাম হচ্ছে ওনাদের হারামাইন এক্সপ্রেস। সকালের খাওয়া দাওয়া শেষ করলাম এইখানেই। এটাই সৌদি আরবের বুলেট ট্রেন। এই ট্রেন মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার যাইতে মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আমার জীবনে প্রথমবারের মতো আমি এই বুলেট ট্রেনেই ভ্রমণ করব ইনশাআল্লাহ। দেখতেছিলাম যে আসলে ওনারা যে 10টায় আমাদের ট্রেন ছাড়ার কথা, কি 10টায় ছাড়ে কিনা। তো এখন বাজে 10টা 1, কিন্তু সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। অলরেডি আমাদের ট্রেনের স্পিড 293, 294 এরকম হয়ে গেছে, কিন্তু মনেই হয় না যে আসলে প্রায় 300 স্পিডে ট্রেনটা চলতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সবুজ গম্বুজের কালারের সাথে মিল রেখে মদিনা রেল স্টেশনের ডিজাইনটাও ওইরকম করা হয়েছে। এখানে প্রচন্ড গরম বাইরে নাইমা আমি আগে চশমার ক্যাপটা নিছি। আমার পিছনে যেটা এই হচ্ছে আমরা বের হইতেছি আর কি মদিনা স্টেশন থেকে। আসসালামু আলাইকুম। क्या हाल है भाई? ठीक है अल्हम्दुलिल्लाह। पाकिस्तान का? हाँ पाकिस्तान। मैं बांग्लादेश का। माशाल्लाह माशाल्लाह। बैठो बैठो। আলহামদুলিল্লাহ আমরা আমাদের হোটেলে চলে আসছি। আসসালামু আলাইকুম। মক্কার মতো মদিনাতেও এ ধরনের সচেতনতামূলক কিউআর কোডগুলো দেখা যায়, যা আপনাকে মদিনার ঐতিহাসিক জায়গা সম্পর্কে সঠিক তথ্য দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো মদিনার সবচেয়ে বড় আকর্ষণ, মসজিদে নববী। এই যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন সাহাবায়ে কেরামগণ এই জায়গায় একটি মিটিং ডেকেছিলেন, যে মিটিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে সকল সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনুগত্য করার অঙ্গীকার করেছিলেন। আমি এখন হাঁটতেছি মসজিদে নববীর হচ্ছে সাইড দিয়ে, মাঠ দিয়ে। এই যে আমার পিছনে ওইটা হচ্ছে মসজিদে নববী। পুরো মসজিদে নববীর সব দিক দিয়ে হচ্ছে এরকম হাঁটার জায়গা আছে, আর এই হাঁটার জায়গার সাথে পুরো শহরের সাথে লিঙ্ক করা। তো আপনি শহরের যেই কোনো হোটেলেই থাকেন না কেন আপনি খুব সহজে মসজিদে নববীতে চলে আসতে পারবেন। এই যে ইলেকট্রিক গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট গাড়িগুলা মসজিদে নববীর আশেপাশেই দেখা যায়। এগুলা বৃদ্ধ, বয়স্ক, প্রতিবন্ধী যারা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে থাকে।
এটা মসজিদে নববীর একটা গেট, যেটা রাতের বেলা বন্ধ করা আছে। মসজিদে নববীর একজন খাদেম মুসল্লিদের জুতা রাখার র‍্যাক পরিষ্কার করছেন। এই মুহূর্তে মদিনায় তাপমাত্রা হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কারণে এখানে তাপমাত্রাটা ওইভাবে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ আরামসে হাঁটতেছি, মানে তেমন কোনো গরম লাগতেছে না। তবে আপনি যদি ওই যে বাহিরের দিকে যাই তাহলে কিন্তু আবার ভালো, মানে ওই 42 ডিগ্রি সেলসিয়াস ওইরকমই মনে হয় আর কি। ছোটবেলা থেকে মসজিদের নববীর ছাতার মতো এই জিনিসটা আমরা টিভিতে, ছবিতে অনেক জায়গায় দেখছি। আজকে সেটা আমি সামনে থেকে দেখতে পারলাম। এটা খোলা থাকলে এরকম দেখা যায়, আর যখন বন্ধ থাকে তখন এইরকম দেখা যায়। আর ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মিনার দেখা যাচ্ছে। মসজিদে নববীর প্রত্যেকটা পিলারের গোড়ায় এরকম এসির লাইন দেওয়া, যার কারণে পুরো মসজিদ ঠান্ডা হয়ে থাকে। প্রায় প্রত্যেকটা পিলারের উপরেই কোরআন শরীফ রাখা আছে, যার কারণে আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কোরআন নিয়ে পড়তে পারবেন। আমি এখন যাচ্ছি দুনিয়ায় থাকা জান্নাতের একটি বাগানে। কথাটা শুনতে একটু প্রশ্নবিদ্ধ মনে হলেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার একটি জায়গাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এখানেই শুয়ে আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এই জায়গাটাতেই ছিল। এটা সেই মিম্বার যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। বর্তমানে মসজিদে নববীর ইমামগণ এখানে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝের জায়গা হলো জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, আর আমার মিম্বার আমার হাউজের উপর অবস্থিত। বুখারী ও মুসলিমের হাদিস। মদিনায় আসা প্রত্যেকটা মুসলমান এই জায়গায় এসে 2 রাকাত নামাজ আদায় করার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকে, কারণ এই জায়গায় নামাজ পড়ার অনেক বড় ফজিলত রয়েছে। এই জায়গাটিকে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলা হয়। এই মুহূর্তে আমি আছি রিয়াজুল জান্নাহ, আর এইখানে আসলে সবাই আসতে পারে না। যাদের নুসুক অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে তারাই আসতে পারে। তো আপনারা যারা এখানে এসে নামাজ পড়তে চান, আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে আসবেন। এখানে পুলিশ চেক করে আপনার এটা আছে কিনা, যদি থাকে তাহলে সুন্দর করে ঢুকতে দেয়, কারণ এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আসে। এই ছোট্ট জায়গায় তো সবাইকে জায়গা দেওয়া সম্ভব না। তো আলহামদুলিল্লাহ যে আমি এখানে ঢুকতে পারছি। এই যে উঁচা জায়গাটুকু, এটা হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিনের আজান দেওয়ার জায়গা। এখানে দাঁড়িয়ে মসজিদে নববীর মুয়াজ্জিনগণ আজান দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মদিনার এমন একটা জায়গা আমি এখন আছি যে জায়গাটা সম্পর্কে আপনি নিজেও জানেন, কারণ এইখানে অনেক সাহাবী শহীদ হয়েছিল। এই হচ্ছে সেই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের পাথর। বাংলাদেশের পাহাড় আর এখানের পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য, আর এখানে উঠাটা আসলে রিস্ক। এগুলো সব পাথর। এই যে এটা দেখতে চাইছিলাম আমি, এটা কি গাছ আমি জানি না, নাম জানি না, একটা পাতাও নাই এখানে, আসলে এখন কেউ নাই। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে উহুদের যুদ্ধ, কারণ এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবীকে হারিয়েছিলেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র কথা না শোনার কারণে সেদিন কালো অধ্যায় নেমে আসছিল। আর এইটা সেই উহুদ পাহাড়, যেটা কিনা একমাত্র পাহাড় যেটা মুসলমানদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার সামনে এই যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুম্মত পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে এইখানে দাঁড়িয়ে থাকতে বলছিলেন। যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসতে না বলবেন, ততক্ষণ পর্যন্ত এখানে পাহারা দেওয়ার জন্য বলছিলেন। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তারা লক্ষ্য করে যে মুসলমানদের বিজয় সুনিশ্চিত। তখন তারা এখান থেকে নেমে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে ভঙ্গ করে। তখন পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ ও তার সৈন্যরা সহ মুসলমানদের উপরে পিছন থেকে আক্রমণ চালায়। তখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে যান। এটা সেই 70 জন সাহাবীর 68 জনের কবর এইখানে রয়েছে। এইখানেই শুয়ে আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এইখানে আইসা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, মানে এই যে কিউআর কোডের সাইনবোর্ডটা, এখানে প্রায় 16টা ভাষায় আপনার জন্য সৌদি আরবের যেই এই ঐতিহাসিক যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনাকে ওই ভাষায় দিব। যেমন আমাকে বাংলা ভাষার জন্য এখানে সুন্দর বাংলা ভাষাও দিয়ে রাখছে। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা এই শহীদদের স্মরণে মসজিদে সুহাদা নামকরণে পরবর্তীতে এই মসজিদটা করা হয়। এই যে দুইটা মিনার দেখা যাইতেছে, এই মসজিদটা হচ্ছে মসজিদে কিবলাতাইন মসজিদ। কাবা শরীফের আগে মুসলমানদের কিবলা ছিল জেরুজালেমের দিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে মনে বাসনা ছিল যে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় সেই দোয়া কবুল করেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে জোহর নামাজ আদায় করতেছিলেন। তারপর থেকে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কিবলাতাইন। মক্কা, মদিনা, জেরুজালেমের পরে আপনি কি জানেন সবচেয়ে বেশি গুরুত্ব কোন মসজিদের? সেটা হচ্ছে মসজিদে কুবা। আর আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই সে কুবা মসজিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনা পৌঁছানোর আগে এইখানে এসে অবস্থান করছিল। ওই সময় এই মসজিদটা করা হয়। মুসলমানদের প্রথম মসজিদ ধরা হয় এই মসজিদটাকে। এখন আমি যাচ্ছি জান্নাতুল বাকিতে, যেখানে অনেক সাহাবীর কবর আছে। আমি এখানে কয়েকবার আসছিলাম, মানে ঢোকার জন্য আর কি। শুধুমাত্র আসর নামাজের পরে আইসা এই গেটটা খোলা পাইলাম এখন। এখানে কবরের চিহ্নগুলা একদম সাদামাটা, জাস্ট একটু পাথর দিয়ে রাখছে। এটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। আলহামদুলিল্লাহ যে এখানে আসতে পারছি, আল্লাহ তৌফিক দান করছেন। মসজিদে নববীর জান্নাতুল বাকির যেই সাইডটা, ওই সাইডটা দিয়ে আসলে এখানে দেখা যায় বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, অনেক ছোট ছোট বাচ্চারা। মক্কা মদিনায় আসলে কিভাবে যে আপনার সময় চলে যাবে তা আপনি টেরও পাবেন না। এখন আমি যাচ্ছি মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে। এখন আমি হচ্ছে জেদ্দা রেল স্টেশনে। অন্যান্য রেল স্টেশন থেকে জেদ্দা রেল স্টেশনটা বেশি সুন্দর, বিশেষ করে এই জিনিসটা। এটা সৌদি আরবের সবচেয়ে বড় পতাকা, যেটা জেদ্দা শহরে অবস্থিত।
জেদ্দায় আমরা একটা ইলেকট্রিক গাড়িতে ঘোরার পরিকল্পনা করি। এটা সৌদি আরবের জেদ্দা ওল্ড সিটি। আমাদের যেমন পুরান ঢাকা, এটা সৌদি আরবের পুরাতন জেদ্দা। এই পথে পূর্বের মানুষগণ পায়ে হেঁটে হজ করতে যেতেন। পুরাতন হলেও এখানের অলিগলিতে লেগে আছে সৌদি আরবের ঐতিহ্য, পুরাতন স্মৃতি ধরে রেখেছেন খুব সুন্দরভাবে। এটাই দিন দিন নতুন নতুন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তাদের এই পুরাতন শহর এতটাই গুছানো ও পরিচ্ছন্ন যে আপনার মনে হবে কোনো এক শিল্পীর আঁকা ছবি। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ফিরতে না মন চাইলেও ফিরতে হবে। পরের দিন সকাল 10টায় আমার বাংলাদেশের ফ্লাইট। ফিরে যেতে হবে মক্কা মদিনার মায়া ছেড়ে। এই কয়েকদিনে সৌদি আরব থেকে পাওয়া সেবাগুলোর কথা ভোলার মতো না। তারা ইবাদতের সবগুলো জায়গা খুব সহজ করে উপস্থাপন করে রেখেছেন, খুব যত্নে পুষে রেখেছেন নবীজির স্মৃতিগুলো। ওই যে বাংলাদেশের মাটি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়া আমি চলে এসেছি বাংলাদেশে। আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এইভাবে প্রথমবারের মতো সামনে এসে ভিডিও করায় নানা রকম ভুল হতে পারে। আশা রাখি সমস্ত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।